দেখ 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 কি করলি দেখ। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব 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 ভালো আছি। তো এই জাস্ট মেয়ের স্কুল থেকে এলাম, যাওয়ার সময় সেরকমভাবে ভিডিও করতে পারিনি, সকাল থেকে খুব বিজি ছিলাম, সব কাজ করেছি। আর এই যে শয়তানটাকে নিয়ে গেছিলাম বুকস আনতে, ওই বস্তা বয়ে আমার হাত এখানে পুরো ব্যথা হচ্ছে। এই ব্যাগ বাপরে, আমার হাত ফাত ব্যথা করছে, মারাত্মক লেভেলে গরম, আর বাইরে রোদ্দুরের টেম্পারেচার ভীষণ। মানে সকালবেলা 12টার মধ্যে এই জন্য যেতে পারিনি, বড়গুলো সকাল সকাল যাবে, সকাল মানে তো 11টার পরে যেতে হবে। তো সকালে আমি যাইনি, আমি গেছি 2:30 3টে নাগাদ বেরিয়েছি, এখন বাজে 4টে, ঘড়িতে বাজে 4টে। আর এই যে বুকস নিয়ে ঢুকেছি, এই যে এখন ঘাঁটাঘাঁটি আরম্ভ করছে। ঘাঁটিস না বাবা, ওরমভাবে রেখে দে, এখন রেখে দে, পরে দেখবি, রেখে দে, ঘাঁটলে আমাকেই গুছোতে হবে ওগুলো। এগুলো পরিষ্কার করি, তারপর পরে বার করবি, এখন আরামসে। গেছি রোদ্দুর থেকে এসে, অতটা গাড়ি চালিয়ে এসেছি গরমের মধ্যে। তো মেয়ের আমি বাইরে একটু ফুচকা খেলাম, সেটা তো আর ভিডিও করলাম না। তো এখন দেখি কি খাওয়া যায়, একটু আইসক্রিম খাবো। বরকালকে আইসক্রিম এনে দিয়েছিল একটা ডাব্বা, তো আইসক্রিম ঘামগুলো গায়ের মধ্যে মুছছে। কারোর বাড়িতে যদি পাগল প্রয়োজন হয়, এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়, একে নিয়ে যাবে, বুক করো, আমি পাঠিয়ে দিচ্ছি। সকাল থেকে তার জন্য ব্লগটা স্টার্ট করিনি, আজকে যাবো বলে। তো আজকে এই সময় থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম, 4টের সময় থেকে। তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো, দেখি কী কী করি আর সারাদিন কী করি। আজকে রান্না বান্না সেরকম কিছুই করিনি, মেয়েকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। আর এই অবস্থাতে স্কুলে গেছিলাম, তো স্কুল থেকে জাস্ট এই ফিরে আর ভাল লাগছে না, শরীরটা কীরকম একটা হচ্ছে রোদ্দুরে। তো চলো একটু ঠান্ডা জল খাই, খেয়ে একটু আইসক্রিম খাই, জামা ছাড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিকেলবেলা এখন রেডি হচ্ছি, এখন বাজে রাত্রির 8টা, বিকেল নয় যদিও, সন্ধ্যেবেলা। তো এখন বাজে রাত্রি 8টা, এখন বেরোবো, একটু কাছে পিঠে একটু যাব। কাল যেহেতু বেরোয়নি, সানডে এখন বেরোই না, আর সকালবেলা যেহেতু বেরোনো হয় আর বেরোনো হয় না। তো কাজলটা জাস্ট লাগাবো, কাজলটা লাগানো হয়নি, সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, সানস্ক্রিন লাগিয়ে লিপস্টিক আর কাজল, ব্যাস এটাই আমার সাজ। এর থেকে বেশি আমি সাজি না, খুব প্রয়োজন হলে মেকআপ করি, না হলে নয়। তো চলো রেডি হয়নি, যদিও ভাববে অনেকে যে রাত্রিবেলা বেরোচ্ছে সানস্ক্রিন কেন, তো কারণটা হচ্ছে এটাই যে রাত্রিবেলা বেরোলেও লাগাই, যেহেতু রাস্তার ধুলোবালি এসব থাকে।
এটা হচ্ছে একটা এক্সিবিশন, এটা প্রতি বছর হয়, অনেক বছর ধরে হচ্ছে। আমি বিয়ে করে এসে পর্যন্ত দেখছি 2009 থেকে এখন 2024 হয়ে গেছে। তো তখন থেকে দেখছি এটা এই টাইমেই বসে, ঠিক এই মে এপ্রিল মে মাস করে এই মানে এই এক্সিবিশনটা হয়। আর এই এক্সিবিশনটার সাথে সাথে আর একটা এক্সিবিশনও হচ্ছে, সেটা কত বছর ধরে হচ্ছে আমার জানা নেই, তবে রিসেন্ট আমি দেখছি যে এখন হচ্ছে টুকটাক। আগের বছরও মোটামুটি হয়েছিল, তার আগের বছরও হয়েছিল, সেটা হচ্ছে এনটিআর স্টেডিয়ামে। সেটা কিন্তু ফ্রি এন্ট্রি, কোনো রকম টিকিট লাগে না, একদম ফ্রি। আর এই এক্সিবিশনটার আগে 20 রুপিস 30 রুপিস ছিল এক্সিবিশনের টিকিট, এখন সেটা বেড়ে গিয়ে 100 টাকায় দাঁড়িয়ে গেছে। আগের বারে আমরা ঢুকেছিলাম মনে হয় 100 টাকা, 50 টাকা করে বাইরে আর ভেতরে 50 টাকা, আর এইবারেতে 100 টাকা করে টিকিট। আবার পার্কিংয়ের জন্য আলাদা 20 টাকা দিতে হবে। তো আগে কিন্তু এগুলো কোনোটাই ছিল না, এখন যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে। প্রতি বছর আলাদা আলাদা থিম করে এরা, ভেতরটা তো বেশ সুন্দর করে, দেখতে ভালো লাগে। আগের বছরও তোমরা দেখেছিলে চন্দ্র অভিযানে, যেটা ওটা আমি ছেড়েছিলাম, তো অনেক ফটো দিয়েছিলাম, সেটা হয়তো তোমরা এতে দেখেছিলে কিনা জানি না, আমি হয়তো ফেসবুকে পোস্ট করেছিলাম, আমার ঠিক সেরকমভাবে মনে নেই। আর এবারের থিমটা হচ্ছে পুরোই একদম বিদেশি থিম, সত্যি কথা ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু কোথাও যে গিয়ে দাঁড়িয়ে ফটো তুলবে না, কিছু পাবলিক এসে এত পরিমাণে ভিড় করে, তার সাথে 4-5টা বাচ্চা একসঙ্গে নিয়ে দাঁড়িয়ে যায়, আর তাদের ফটো তুলতে তুলতে অত পেশেন্স আমাদের মধ্যে নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে ফটো তুলবো, আর খুব বিরক্তও লাগে সত্যি কথা বলতে। আর এইখানটা থেকে গরমও লাগছিল, তো এখান থেকে ভাবলাম বেরিয়ে যায়, বেরিয়ে একদম এক্সিবিশনের ভেতরে ঢুকি। এক্সিবিশনের ভেতরে কী কী আছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ বসেছে, ইয়াররিং, চাবির রিং, আর নানান ধরনের জুয়েলারি, মানে ইয়াররিং থেকে আরম্ভ করে ব্যাঙ্গেলস, নানান ধরনের জুতো, এগুলো হচ্ছে কার্পেট, নানান ধরনের বসেছে। এখানে হচ্ছে একটা কোকের কর্নার, এই সাইডটায় সব জুয়েলারি, হেয়ার ব্যান্ড, এই সমস্ত নানান রকম যত সাজের জিনিস যেগুলো আর কি হয়, তো সেগুলোই এখানে সেল হচ্ছে। আর নানান ধরনের এখানে কিন্তু রাব্বার ব্যান্ডগুলো রয়েছে, তার সাথে রয়েছে চিরুনি, নানান ধরনের জিনিস কিন্তু এটা পাওয়া যায়। আর এটা হচ্ছে উল্লু বানানোর জায়গা, যেখানে তুমি কিছুই পাবে না, লাস্ট পর্যন্ত একটা প্লাস্টিকের ঝুড়ি নাহলে একটা প্লাস্টিকের ডাব্বা দিয়ে দেবে তোমাকে ধরিয়ে, সান্ত্বনা পুরস্কার। আর শুধু তোমাকে যে 20-30 টাকা করে নিয়ে নেবে, এক একটা রাউন্ডের জন্য 30 টাকা 20 টাকা এরকম নেয়। আর এই দিকটা হচ্ছে খাওয়া দাওয়ার পুরো জোনটা, তো এই দিকটায় আমরা চলে এসেছিলাম কিছু খাবো বলে। আর এই দিকটা না, দোলনাগুলো দেখে আমার ভীষণ ভয় লাগছিল, সত্যি কথা বলতে দোলনাগুলো আমার ভীষণ ভয় লাগে, কারণ এই দোলনা আমার চোখের সামনে পড়ে ভেঙে যেতে আমি দেখেছি, সেটা এখানেই একটা পার্কে, নাম নেব না। তো আমার চোখের সামনে, আমি মেয়েকে নিয়ে জাস্ট সরে গিয়ে আমার মেয়ে সাইডে গেছি, আর সেই সময় বাচ্চাগুলো ছিল সেই সমেত, ওরা ছোটো ছিল, তো ওই নাগরদোলনা থেকে না ওপর থেকে নিচে পড়ে গেছিলো বাচ্চাগুলো। একজন মহিলার গায়ে পড়েছিল, তার পা পুরো ভেঙে গিয়ে নুপুর পুরো চেপে বসে গেছিলো, আর তার দাঁত ভেঙে গেছিলো, নিয়ে রক্ত পড়ছিলো মুখ দিয়ে গল গল করে। তখন মেয়ে অনেক ছোট, তো সেই পর থেকে না আমার দেখলে আরও ভয় লাগে, আর আমি কোনোদিনই এগুলোতে চাপতে এমনিতেও পছন্দ করি না, ভীষণ ভয় লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থাকে যে বেল আইকনটা থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকের মতো টাটা।